আচ্ছা, শিমুলপুর গ্রামে যাবে? হ্যাঁ যাব। আরে বাবু, আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাদের পাড়ার পারু, আমার ভ্যানে করে তো আপনাকে হসপিটালে নিয়ে গিয়েছি। ও, হাসপাতালে তাই নার্স বলছিল একটা মেয়ে এসে হাসপাতালে ভর্তি করেছে, নাহলে তুমি বাঁচতেই না। ও তার নাম বুঝি পারু না? আমি তো ওনাদের বাড়িতে যাচ্ছিলাম। যাক, আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। আরে বাবু, সবই তো ঠিক আছে, শিমুলপুর গ্রাম তো অনেক দূর রাস্তা, যেতে যেতে তো রাত হয়ে যাবে। চলুন চলুন বাবু, চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা মা বাপে বলল, তোমার পাপের ভাগ তো আমরা নিতে পারবো না। কারণ হচ্ছে তোমারে জন্ম দিয়েছি, তোমারে আস্তে আস্তে বড় করে তুলেছি। এইবার কর্ম করে তুমি তোমার বাবা মারে খাওয়াবা, তোমার দায় পালন করবা, এটা তোমার ব্যাপার। তুমি কি করে করবা এটা তুমিই জানো। তা হইল কি, একথা শুনে দস্যুর মনটা উতালি পাতালি করতে লাগলো। সে বনের মধ্যে ঘুরে আর ভাবে, আমি যে পাপের কাজ করি, তোমাদের অন্ন সংস্থান করতেছি, তা তোমরা আমার সেই পাপের ভাগিদার হবা তো? হ্যাঁ, এই দস্যুর একটা পরিবর্তন ঘটল। হ্যাঁ, সে তখন তার মনের কথা সে পদ রচনা করে সেটা গড়ে তুলল এক মহান কাহিনী। সে দস্যু রচনা করে নাম হইল গিয়ে বাল্মীকি, যে রামায়ণ লিখেছিল। হ্যাঁ রামদা, হ্যাঁ, দেখুন কাকে নিয়ে এসছি। কে? নমস্কার। আপনি? আসেন 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 আসেন। রামদা, অনেক কাজ আছে, আমি এখন আসছি। যাবি তো? আচ্ছা, হ্যাঁ। আয় আয়। আরে আসেন 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 আসেন। এই যে বাবা, এই আবার প্রণাম। এসো এসো। এই হচ্ছে আমার গরিবের কুটির। বসো বসো। ওমা, তুই লজ্জায় ওইখানে দাঁড়িয়ে কেন? এখানে বস। তা বাবা, তোমার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে বাবা, মা আর আমি একটাই ছেলে। ও, ভালো ভালো। তা বাবা, ও মা। হ্যাঁ দাদু। অতিথি এসেছে বাড়িতে, একটু খেতে দিবি না মা? যা খুদ করিও জোটে, দেখ না মা, যা। কিছু মনে করো না বাবা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন বলুন। তোমাদের চলে কি করে? আমি পিডব্লিউডি অফিস, ওই টেন্ডার নিই। কিরে, সাহেবরা তো আজ খুব সকাল সকাল ঢুকে গেল। দূর সালা, সাথে আমাদেরও সকাল সকাল আসতে হলো। তাতে কি হয়েছে? বিকেল হলে আমাদের তো কিছু হবে। তা যা বলেছিস। এই দেখ, সাহেবরা সব ঢুকে গেল।
দুজন ভদ্রলোক? হ্যাঁ, দুজন ভদ্রলোক। পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। না, খবরদার না, একদম যাবেন না, বুঝলেন? আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়ে থাকুন। স্যার, এখনো ফাইনাল কথাটা হয়নি। ফাইনাল কথা হয়নি? না। এই রে, তবে কি হবে? আমি এই দিকটা সামলাচ্ছি। আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, বলছে কি ওই বড়বাবু ছোটবাবুর ব্যাপার তো, যখন দুজনের মধ্যে কথা হয় তখন আপনি কাবাব মে হাড্ডি হবেন, মানে আপনার এই নাকটা গলাবেন না, মনে থাকবে? আপনি কি পোস্টে কাজ করেন জানেন? আপনার পোস্টের কথাটা ভাবুন। দেব একটা আপনি সঙ্গে সঙ্গে ট্রান্সফার, আমার নয়, বড়বাবুর সই। আরেকটা কথা, প্রবাদে আছে না, যত দোষ ওই ওই নন্দ ঘোষ। অতএব আমার নাম নন্দ, তাই সব দোষ আমার, আপনার কোনো দোষ নয়। ও বাবা, আস্তে আস্তে, সকাল থেকে একেবারে মাথা গরম করে ছেড়ে দিচ্ছ। যে যা নিজের কাজ করছেন না। আপনাকে যে কাজ দিয়েছিলাম করেছেন, সেই ফাইলটা শেষ করুন। আনন্দ, যতবার বলছি কথা কম বল, কথা কম বল, কথা তুই বলেই যাবি, বলেই যাবি। জানি না, অপদার্থ। অপদার্থ? আপনি শুধু একাই পদার্থ। স্যার, জানেন তো মা যে কি করতে আমার সাত করে নাম রেখেছিল নন্দ, আমার টাইটেলটাও মিলে গেছে ঘোষ। তবে একটা কথা বলি, আপনি বুঝলেন না তো, যে কে আপন আর কে পর, আপনি ওই আপনকে পর করলেন আর পরকে আপন করে নিলেন। আসল কাজটা কর না। জানি না যে আপন কাল সে কেন পর হয়ে যায়। পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। হা করে তাকিয়েছেন কি? যেটা বলার সেটা তো বলে দিলাম, এবার আপনার যদি কিছু করার থাকে করুন, করুন। ছোটবাবু, অনেকক্ষণ ধরে বাইরে ওয়েট করছি। বোসবাবু এসেছেন? হ্যাঁ। ও মা, কি লাগছে আপনাকে? দেখুন দেখুন, তাকিয়ে দেখুন, সমবয়সী অথচ কি সুন্দর ফিটফাট। কেন বলুন তো? কারণ উনি জানেন, নোট ফাইল করতে জানেন। এই আপনার মতন কত লাগবে, কোত্থেকে দেবো, ওরকম করলে হয় না। দাঁড়ান দাঁড়ান, আপনাকে নিয়ে যাচ্ছি। বাবুন বাবুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি ভেবেই যান। আপনারা খালি ভেবেই যেতে পারেন, কাজের কাজ কিছু করে উঠতে পারেন না। টেন্ডারগুলো কি সব জমা পড়ে গেছে? আরে জমা পড়েছে কি, একেবারে জমের দই। আরে আমার ডিসিশন নই হয়ে গেছে। একই এ তো বোসবাবুর ফাইল, দেখেছ? আমি নন্দুটাকে কতবার করে বললাম এটাকে পাস করে দিতে, তা না ফেলে রেখেছে। অসম্ভব। আপনি তো প্রশ্রয় দিয়েছেন, বুঝুন না ঠেলাটা। দেখুন, মাথা গরম করে দেবেন না, মাথা গরম করে দেবেন না। ডাকুন ওকে, ডাকুন। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ যান। আগে বলে তো বোঝে না, পাগল, যখন নিজে বোঝে তখন পাগল করে দেবে। চিল্লাই। স্যার, স্যার ওই ওখানে না, ওখানে এখানে। এটা এখানে পড়ে আছে কেন? তোমাকে বলেছিলাম না পাস করে দিতে, ফেলে রেখেছো। আমি ফেলে রেখেছি? হ্যাঁ। ও আরে বাবা, ফাইল পাস হয় নাকি? তার জন্য লক্কা লাগে, বুঝলেন? লক্কা। আরে বোসবাবু কত টাকা কামায় জানেন? দেখো নন্দু, তোমাকে কতবার বলেছি আমি নিজে একার কথা ভাবি না, আমি সবার কথা ভাবি। হবে হবে, সব হবে, আগে কাজটা করো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি বসুন স্যার। যাও, এগুলো নিয়ে গিয়ে একদম বোসবাবুকে সঙ্গে নিয়ে আসুন। যাই। পাগল করে দেবে আমার।